মুসলমানদের বড় একজন শায়েখ আছেন, মুসলমানদের বড় একজন মুরব্বী আছেন, যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগের একজন মুরব্বী। আপনি ওনার কাছে যান, ওনার কাছে যে আপনি জিজ্ঞাসা করেন, উনি যেন আপনাকে একটা পথ দেখায়া দেয় আপনার পেটের রোগটা ভালো হওয়ার জন্য। দেখবেন ওষুধে বরিয়ে ডাক্তারে কাম না হইলে মসজিদের ইমাম মুয়াজ্জিনরাই না তাড়াতাড়ি তওবা ফরায়, না জানি মারা যায়। এই রোগের অবস্থাটা বেশি ভালো দেখা যায় না। বাচ্চা তুব্বে আওয়াল মুসলমান ফকিরের কাছে যায় ডাক দিয়া কয়, ফকির এলাকার কোনো উজা বাদ রাখলাম না, এলাকার কোনো ডাক্তার বাদ রাখলাম না, এলাকার কোনো কবিরাজ বাদ রাখলাম না, কেউ আমার পেটের পীড়াটা বন্ধ করতে পারে না। হে ফকির, আপনি তো মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের ফকির। যারা ফকিরি হালতে চলে যায় ওই ব্যক্তি দুনিয়ার কোনো কিছুর মায়া করে না, দুনিয়ার কোনো কিছুর মোহাব্বত করে না। এ ফকির, তোমার কাছে জানতে চাই তোমার কাছে কি এমন কোনো চিকিৎসা আসেনি যেই চিকিৎসার মাধ্যমে আমার এই পেটের পীড়াটা ভালো হয়ে যাবে? ফকির বলে, আমার কাছে কোনো চিকিৎসা নাই, তবে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বাণী তোমারে শোনাইতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার ভালো মন্দের সকল কিছুর খবর আছে। যেই বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, সবচাইতে বেশি মোহাব্বত করে এবং সবচাইতে বেশি ভয় করে। হে বাচ্চা, আমি তোমার কাছে ছোট্ট একটা কথা বলতে চাই। তুমি দুনিয়ার জমিনে কোনো রোগ কামাই করো নাই। আমার মনে হয় তোমার অন্তরে অন্তরে কোনো খারাপ নিয়ত আছে। ওই খারাপ নিয়তের কারণে তোমার এই কঠিন রোগটা দেখা দিয়েছে। বাচ্চা বলে, না না না, আমার অন্তরের মধ্যে এমন কোনো খারাপ কোনো চিন্তাধারা নাই যে খারাপ চিন্তাধারার কারণে আমার পেটের মধ্যে রোগ দেখা দিবে। বাচ্চা ডাক দিয়ে বলে, হে মুসলমান ফকির, আমি তবে তোমার কাছে একটা কথা বলতে পারি। আমার পেটের মধ্যে এই রোগটা দেখা দেওয়ার অন্য কোনো কারণ নাই, আমার মনের মধ্যে কোনো খারাপ ইয়ত নাই। তবে একটা কথা বলতে পারি, আমি যখন মক্কা নগরীতে আগমন করলাম, আগমন করার সাথে সাথে এলাকার মানুষ আমার সম্মান করে নাই। আমি দেখলাম মানুষ কাবাঘরকে সম্মান করে। সম্মান তো কাবাঘরকে করবে, দুনিয়ার কোনো মানুষকে তো সম্মান করবে না। হে ফকির, তোমার কাছে আমি জানাইয়া দিতে চাই, আমি যেই জায়গার মধ্যে বসে অবস্থায় রইলাম, আমি যখন কাবাঘরের সামনে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম চারদিকে মাত্র দেওয়াল দেওয়া। এই ওয়ালটাকে মানুষ তো সম্মান করে, চারিদিক দিয়ে ঘুরে ঘুরে তাওয়াফ করে। আবার এই ওয়ালের মধ্যে একটা হাজরে আসওয়াদ কালো পাথর আছে, এই পাথরের মধ্যে চুম্বন করে। এই ওয়ালটার সাইডে দিয়ে একটা দাগ আছে যেটার নাম হাতিমে কাবা, এটার মধ্যে মানুষ নামাজ পড়ে। এটা থেকে অল্প কিছুক্ষণ দূরে একটা জায়গা আছে যার নাম সাফা মারোয়া, ওইটার মধ্যে মানুষ দৌড়াদৌড়ি করে। ফকির ও মুসলমান ফকির, আমি মনে মনে চিন্তা করলাম, মানুষ যেহেতু এই কাবা ঘরটার সম্মান করে, আমাকে সম্মান করে না। আমি নিয়ত করছি কাবা ঘরটা আমি ধ্বংস করে দিব, এই কাবা ঘরটাকে আমি ধ্বংস করে দিব, ঘুরাইয়া দিব মাটির সাথে। কন্নাউজুবিল্লাহ। ফকির ডাক দিয়া কয়, বাদশা রে, আমার মনে হয় এই জন্য আপনার পেটের মধ্যে কঠিন পীড়া হইতেছে। এই মুহূর্তে তওবা করেন, আপনি তওবা করলে আমার আল্লাহ আপনার তওবা কবুল করবে। বাদশা ডাক দিয়া কয়, এ ফকির, কি তওবা করব? আমার কাছে তো তওবা করার মতো এমন কোনো মাধ্যম নাই। ফকির শিখিয়ে দেয়, আপনি যেই নিয়ত করেছেন আপনি আল্লাহর কাছে বলেন আপনি এই নিয়তটা উঠে নিছেন, আর মনে মনের মধ্যে একটা নিয়ত করেন। এবার ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি রহমতুল্লাহ আলাইহি মনে মনে নিয়ত করলো, আল্লাহ, আমার এই পেটের মধ্যে যেই পীড়া দেখা দিয়েছে, পেটের মধ্যে যেই ব্যথা দেখা দিয়েছে, দুনিয়ার কোনো ডাক্তার মুক্তার আমার পেটের সমস্যা সমাধান করতে পারে নাই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই পেটের সমস্যাটাকে সমাধান করে দেন, আপনি আল্লাহর কাবা ঘরটার আমি সুন্দর করে সাজাইয়া দিমু। কাবা ঘর তখন পর্যন্ত সামান্য ইট আর পাথর দিয়ে তৈরি ছিল। বাদশা চিন্তা করে এই দোয়া করছে, আল্লাহ, আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায় কি করব? কাবা ঘরটা সাজাইয়া দিব। এই কথা বলতে দেরি, সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। আল্লাহর কাছে কয়, আল্লাহ, পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আল্লাহ, আমি আর আপনার ঘরটা ঠিক করব না। আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, আল্লাহর সাথে কি বান্দার বাহাদুরি চলে? কারণ আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা শক্ত ধরা। কি ধরা?
শক্ত ধরা। ওই ফকিরের কাছে ডাক দিয়া বলে, ফকির পেটের ব্যথা কিছুক্ষণের জন্য ভালো হয়েছে। ফকির কয়, মন ভালো না তো? মনটা যদি পরিষ্কার হইতো তাহলে তুমি তোমার এই রোগের শেফা পাইতা। নিয়ত করো একটা, নিয়ত ভাঙ্গার পরে আশা পূরণ হওয়ার পরে নিয়ত ঘুরে ফেলাও, আশা পূরণ হওয়ার পরে নিয়ত ঘুরে ফেলাও। এবার ওই বাদশা আবার নিয়ত করে, আল্লাহ আমার পেটের পীড়া পেটের ব্যথা যদি ভালো হয়ে যায় আমি আবার আপনার ঘরটাকে সংস্করণ করব, সাজাইয়া দিব। বন্ধুরে এবার বাদশা সুন্দর করে ঘরটাকে সাজানোর নিয়ত করার সাথে সাথে বাদশার পেটের ব্যথা ভালো হয়ে যায়। এবার বাদশা মনে মনে নিয়ত করলেন, মুসলমানদের বাইতুল্লাহ কাবা ঘরটাকে সাজানোর কারণে আমার আল্লাহ যদি আমার পেটের ব্যথা ভালো করে দিতে পারে, ও বন্ধু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই ঘরের যারা খাদেম হবে তাদেরকে যদি আমি সম্মান করি আমার আল্লাহ আমাকেও সম্মান দিবেন, আমাকেও ইজ্জত দিবেন। এবার ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি মক্কা শরীফের ডাইনে বামে সামনে পেছনে অনেকগুলা ছোট ছোট ঘর বানাইয়া দিলেন। বানাইয়া দিয়া ডাক দিয়া কয়, ও এলাকার মুসলমান ফকির, এখনো তো নবী মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আগমন করে নাই, 1000 বছর বাকি। বলে তাইলে আপনি 1000 বছর আগে জানলেন কিভাবে? কয় তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে, জাবুর কিতাবে আমার নবীর নাম আছে, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে, তাওরাত কিতাবের মধ্যে দেখলাম ওই নবীর নামটা সুন্দর করে লেখা। জগৎবাসীরে আমি একটা চিঠি লেখা দিলাম, এই চিঠিটা কেউ তোমরা খুলবা না, তবে এই ঘরগুলা যে বানাইয়া দিলাম এই ঘরের মধ্যে তোমরা বসবাস করবা। তবে এই চিঠিটা তোমাদের বংশীয় ধারাবাহিকতায় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী নবী মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আগমন করবে আমার নবীর কাছে তোমরা পৌঁছায়া দিবা, এই ওয়াদা করো। ওয়াদা যখন করলেন এবার বাদশা তুব্বে আউয়াল হুমায়রি ইন্তেকাল করলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে 1 2 3 বছর 1000 বছর চলে যায়। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী মদিনার জমিনের মধ্যে এখনো আগমন করে নাই। মদিনার জমিনের মধ্যে আগমন করার আগে আমার দয়াল নবীজি মক্কা নগরীতে আগমন করেছে। আগমন করার সাথে সাথে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করে আসলেন, হিজরত করে আসার সাথে সাথে এবার ওই দয়াল নবী মদিনাতে আসার পরে মদিনার সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় উতালা হইয়া রইলেন। কারণ নবী যে মদিনাতে আসছে, এই মদিনা নগরের সবাই তো আমার নবীরে ভালোবাসে। নবীরে ভালোবাসি না আমরা? আপনারা যারা মাইজবান্ডার তরিকার বায়াত, আচ্ছা শফি বাবা যখন আসিল, শফি বাবা যখন আইতো মানুষ কম হইতো না বেশি হইতো? এখন মজিব বাবা যে আসে ওই তুলনায় মানুষ আরো বেশি না? কারণ এটা যুগের ধারাবাহিকতায় নসলে পাইছে। কারণ এই নসল যার সাথে একটা প্রেমের সম্পর্ক লাগছে, এই নসলটাই কিন্তু তরিকতের সবক দিয়া দেয়। এই তরিকতের সবকটার যারা শক্তভাবে গ্রহণ করছে এরা কিন্তু শফি বাবার সাদরা মজিব বাবার কাছে পায়। কথা বুঝেন না মনে হয়? শফি বাবার সাদরা কই পায়? মজিব বাবার কাছে পায়। কিন্তু শফি বাবার যে সাদরা ছিল এই সাদরা মজিব বাবার কাছে ফাইতে হইলে শফি বাবার রূপটা মজিব বাবার উপরে ধারণা করতে হইব যে এইটাই মজিব বাবা, এটাই শফি বাবা। কথা বুঝছে না? ঠিক আছে না? এই চিন্তা করছে। তো সবাই মদিনার নবী লেগে পাগল, সবাই আশেকের রাসূলটা দিওয়ানা যে নবী আমার ঘরে আইব, এই আশেক কয় আমার ঘরে আইব, ওই আশেক কয় আমার ঘরে আইব। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর আল্লাহ ফাটাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার লেগা। মদিনার নবী হঠাৎ করে তাকে দেখে এক একজন সাহাবী খুব উৎফুল্ল হয়ে রয়েছে, কেউ খেজুর গাছের ডালের থেকে তাকে আমার নবীরে দেখে। নবী আসার স্বাগতম জানায়, আহলা ওয়া সাহালান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান আমরার কাছে আসতেছেন, আসেন আপনারা আমরা গ্রহণ করতে রাজি। আমার নবী কয় এতজন আমার ঘরে নিবে, আমার ঘরে আমার নবী আগে আসবে না, আমি নবী কার মনে কষ্ট দিয়া কার ঘরে যাবো? নবী চিন্তা করে কার মনে কষ্ট দিয়া কার ঘরে যাবো। আর ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি 1000 বছর আগে চিঠি দিছে। ওই জায়গার ভিতরে নবীজির একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী চিঠিটা লয়ে দাঁড়ায় রইছে, নবীর সামনে যায় না। নবী আমার চিন্তা করে ডাক দিয়া কয়, আমি কিছু করার নাই, আল্লাহ পাক আসমান থেকে এই প্রেমের খেলাটা দেখতেছে। আল্লাহ পাক আমার নবীর কাছে জিব্রাইল রে পাঠাইলেন। জিব্রাইল রে পাঠাইয়া আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিব্রাইল রে আমার দয়াল নবীরে বলো নবী যেন নিজের ইচ্ছায় কারোর ঘরে প্রবেশ না করে।
নবীর চাই যেন কারোর ঘরের মধ্যে প্রবেশ না করে। আমার দয়াল নবী যেন আমি আল্লাহ পাকের আদেশ মোতাবেক প্রবেশ করে। তবে আমি আল্লাহ যদি বলি এই উম্মতের ঘরে ঢুকার জন্য নবীর মনে কষ্ট যাবে। জিবরাইল আমার নবী মক্কা থেকে মদিনায় যেই ওটটার মধ্যে কইরা চইরা চইরা আগমন করছে, আমার নবীর হাতের মধ্যে ওই ওটের লেগামিটা ধইরা রাখছে, ওই ওটের দড়িটা ধইরা রাখছে। বলো বলো ওটের দড়িটা যেন তাড়াতাড়ি ছাইরা দেয়। ওই ওটটা যার ঘরের সামনে দেয়া বসবে আমার দয়াল নবী যেন তার ঘরের মধ্যে প্রবেশ করে। মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি ওটের দড়িটা ছাইরা দিলেন। আর ওটটা হাঁটতে হাঁটতে ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রির সিটি লেখনেওয়ালা, যেই সিটিটা হযরতে আবু আইয়ুব আনসারীর কাছে ছিল, ওনার কাছে দিলেন। ওই হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের দরজার সামনে যাইয়া মদিনার নবীর ওটটা যখন বসে গেলেন, আমার দয়াল নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। অন্য সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর ভালোবাসা, আপনি নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে, কিন্তু আপনি তারে কেন এত ভালোবাসা গেলেন? আমার নবী কয়, তারে আমি ভালোবাসা প্রবেশ করি নাই, কারণ তার কাছে 1000 বছর আগে একটা চিঠি দেওয়া হয়েছে। নবী গো, আপনি ওই চিঠির খবর কেমনে জানেন? আমার নবী কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত আজব ঘটনা ঘটাইছেন, আমি দয়াল নবীকে কোরআন নাজিল করে কোরআনের মাধ্যমে জানাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি এবার ডাক দিয়া কই, জগতের উম্মতের দলেরা, এইভাবে যারা আমি নবীরে মানলো, আমি নবীর পথ অনুসরণ করলো, তারা জান্নাতের রাস্তার মধ্যে যাইতে পারবে, তারা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, 1500 বছর পরে তো আমরা আপনি নবীকে পাবো না। আপনি নবী আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছেন, একটা কোরআন আর একটা হাদিস। নবী গো, ও মায়ার নবী, আপনি কি আমাদেরকে আর অন্য কোনো কিছু দিয়া যাইবেন না? আমার নবী কয়, হ্যাঁ, আমি আরো একটা জিনিস তোমাদেরকে দিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জিনিস কি আপনি নবীর কাছে জানতে চাই? আমার নবী কয়, ও আহলিহি, এগুলা হলো আমি নবীর আহাল এবং পরিবার। নবী, আপনার আহাল কারা? আমার নবী বলে, 1 নাম্বার আমার আহাল হইল হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা কন্যা। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই হযরতে মা ফাতেমাতু জোহরাকে আমার নবীজি যখন বিবাহের প্রাপ্ত বয়স হয়ে গেছে, মা ফাতেমাতু জোহরার আরো বড় 2টা বোন ছিল। ওই 2টা বোনকে আমার নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন। আর একটা কন্যা হযরত মা ফাতেমারে বিবাহ প্রদান করবে। আমার নবীজি চিন্তা করলেন, হযরত ফাতেমাকে দুনিয়ার কোনো সাধারণ ছেলের কাছে বিবাহ দেওয়া যাবে না, কারণ আমি নবীর কলিজার টুকরা ছোট মেয়ে, আমি নবী তারে বড় ভালোবাসি। এবার আমার নবীজির কন্যাকে বিবাহ দেওয়ার কথা যখন নবী আমার বললেন, এলাকার বড় বড় ব্যবসায়ীরা বিয়ার প্রস্তাব লিয়ে নবীর কাছে পাঠাইছে, নবী, আপনার মেয়েকে আমরা ঘরের বউ বানাইতে চাই। নবী কয়, না, তোমার সন্তান কি করে? অনেক টাকা, 100 উটের মালিক, 1000 উটের মালিক, একটা খেজুরের বাগানের মালিক, কেউ বলে 20টা খেজুরের বাগানের মালিক। আমার নবী কয়, খেজুরের বাগানের মালিকের কাছে মাইয়া বিয়া দেওয়া যাইতো না, কারণ যেটা খেজুরের বাগানে থাকে এটার মালিক হয়, যেটা উট চড়ায় এটার শাসা কয় না, এগুলার কাছে দেওয়া যাবে না। নবী ডাক দিলেন নবীর সাহাবাই কেরামদেরকে, হে সাহাবীরা, আসো আসো, আমার বাড়ির মধ্যে আসো। সব সাহাবাই কেরাম আমার নবীর দরবারে আগমন করলেন। বন্ধুরে আমার, সকল সাহাবাই কেরাম তো নবীর মেয়েকে বিবাহ করতে চায়, কিন্তু তারা চিন্তা করলেন, আমার নবীর মেয়েকে বিবাহ করবো, আমাদের তো তেমন কোনো যোগ্যতা নাই। এবার দয়াল নবী কয়, আমার মাইয়ারে সে ব্যক্তি বিবাহ করতে পারবে। নবী গো, কোন ব্যক্তি? আমার নবী কয়, যে ব্যক্তি আমি নবীর সামনে আল্লাহ পাকের কালামে পাক কোরআন শরীফটা 1 খতম তেলাওয়াত আমি নবীর সামনে করতে পারবে সবার আগে, যে আগে কোরআন তেলাওয়াত করবে সে আমার মাইয়ার বিয়ে করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখন নয়, আগামীকালকে সকালবেলা এই প্রতিযোগিতা হবে। সব সাহাবাই কেরাম মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে আবার সবাই কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। এমন টাইমে আমার নবীর দরবারে নবীর একজন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হইলেন বেলায়েতের বাদশা, বেলায়েতের বাদশা, মাইজভান্ডারী আওলাদের রাসূল না, রসুলের বংশধর না, হযরত গৌসুল আজম মাইজভান্ডারী রসুলের বংশধর। এই রসুলের বংশধর আইছে ইমাম হাসাইনি আর হুসাইনি থেকে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন আমার নবীজির মেয়েকে বিবাহ দিবেন, ফজরের নামাজের সময় মুসল্লিদের কোনো অভাব নাই, সব মুসল্লিরা মসজিদ ভরপুর।
আমার দয়াল নবী সবাইকে বললেন কোরআন খতম যে আগে শেষ করবে তার কাছে কন্যা বিবাহ দেওয়া হবে। নবীর ইসলামের চতুর্থ খলিফা বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আগমন করছে যুদ্ধ থেকে ফজরের নামাজের সময়। আমার নবীজি জিজ্ঞাসা করে, আলী গো, ও আলী, আপনি এত দেরিতে কেন আগমন করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যুদ্ধে পাঠাইছিলেন, এই জন্য আমার আসতে বড় দেরি হয়ে গেছে। আমার নবী কয়, আলী দেখছনি কত সুন্দর প্রতিযোগিতা হয়? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, এই প্রতিযোগিতার মানি তো আমি বুঝি না। নবী কয়, আপনি আমার বোঝায়া দেন। আমার নবী কয়, আলী, আমি নবী ঘোষণা করলাম আমার কন্যা ফাতেমাকে যে ব্যক্তি বিবাহ করবে সে যেন আগে কোরআন তেলাওয়াত করে আমার শোনাইতে পারে, আগে কোরআন খতম করে শোনাইতে পারে। সবাই কোরআন পড়তেছে, এমন টাইমে হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই প্রতিযোগিতা দিতে রাজি আছি। হযরত আলীকে আমার নবী কয়, কবুল করলাম, আলী তুমি কোরআনের প্রতিযোগিতা দাও। অল্প কিছুক্ষণ যাইতে না যাইতে হযরত আলী হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোরআন তেলাওয়াতের খতম হয়ে গেছে। হযরত আলী, এটা কেমন কথা বলো? কিভাবে তোমার কোরআন তেলাওয়াত খতম হয়ে গেছে তুমি আমার কাছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে বলেছিলেন একদিন, নবীজি কেউ যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে তার কোরআন খতমের সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক আমি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ছি, আপনি নবী বলেন আমার কোরআন খতম হইছে নি? আমার নবী কয়, আলী তোমার কোরআন খতম হয়ে গেছে। এ সাহাবাই কেরাম, শোনো শোনো, আমার কন্যা ফাতেমাকে হযরত আলীর কাছে বিবাহ দেওয়া হবে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদমকে মোহরানার জন্য আট করানো হয়েছে, আমি আলীর কাছে কোনো সম্পদ নাই, আমি মোহর দিব কি দিয়া? হযরত ওসমান কয়, ও ভাই হযরত আলী, আমার একটা তরবারি আমি আপনাকে দিয়া দিলাম। হযরত আমির হামজা আমার নবীরে ডাক দিয়া হযরত আলীকে ডাক দিয়া কয়, হযরত আলী, আমার যুদ্ধের ডালটা আমি আপনারে দিয়া দিলাম, এগুলা বাজারের মধ্যে বিক্রি কইরা আপনি এগুলা দিয়া দুনিয়ার জমিনে বিবাহের মোহরানা আদায় করেন। এমনভাবে যাইতে যাইতে বিবাহের মোহরানা যখন আদায় হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা সন্তান আগমন করেছে, যার নাম হলো হযরত ইমাম হাসান। এরপর আরেকটা সন্তান আসছে হযরত ইমাম হুসাইন। নবীজির কন্যা মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে এর কিছুদিন পরে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার পূর্ববর্তী মুহূর্তে আমার দয়াল নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আলী আরেকটা বিবাহ করলেন। ওই ঘরের মধ্যে আরেকটা সন্তান আগমন করেছে, যার নাম হযরত ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার দয়াল নবী বলেছে নবীর পথকে যদি কেউ অনুসরণ করতে চায় তারা যেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে নাই। বলে কেন কেন? বলে আমি আলীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তরিকতের পয়গাম জারি করে দিবে। এই তরিকতের মূল খুঁটিটার মধ্যে আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছেন। হযরত আলীকে যারা ভালোবাসবে তারা তরিকতের মূল অংশের মধ্যে চলে যাবে। এবার আপনারা যাচাই করে দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখন পর্যন্ত মাঝভান্ডারের সবকটা যে আসছে, এই সবকটা আস্তে 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 কিন্তু মুজিবুল বশর মাঝভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা পর্যন্ত এসে পৌঁছেছে। ওনাদেরকে অনুসরণ করলে হযরত মাওলা আলীকে অনুসরণ করা হয়ে যায়। এবার ওই তরিকতের সবক অনুযায়ী গৌসুল আজম মাঝভান্ডারী কেবলা কাবা কুসিয়াকে যারা ভালোবাসে এরা কিন্তু আমার নবীকে ভালোবাসে। আর নবীকে ভালোবাসার কারণে এদের অন্তরের মধ্যে সিনার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের একটা ভালোবাসার আসন ঘরে যায়। ওই আসনটার মধ্যে কেউ যদি সদা সর্বদা আল্লাহ এবং তার রাসূলের প্রেম দিয়া অন্তরের মধ্যে আল্লাহর ওলিদের মোহাব্বতটাকে পয়দা রাখতে পারে, আল্লাহর ওলিদের ভালোবাসাটাকে প্রকাশ রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তরটাকে আল্লাহর আরশ বানায় নেয়। অন্তরটাকে কার আরশ বানায়? আল্লাহর আরশ। এখন আপনি নিজে চিন্তা করেন আপনার অন্তরে আউলিয়া কেরামের মোহাব্বত কতটুক আছে, এটার ভিতরে এখন আল্লাহর আরশ কতটুক আপনি বানাইতে পারছেন? আপনার এই কলবে আল্লাহ আছে কিনা আপনি নিজে চিন্তা করে দেখেন। বলে হ্যাঁ হুজুর, এটা বিশ্বাস আমরা করি আল্লাহ কলবে আছে, কিন্তু আল্লাহ যে কলবে আছেন এ বিশ্বাস অন্তরে আছে ঠিক, কিন্তু আল্লাহ কলবে থাকার মতো ব্যবস্থা কিন্তু আমরা তৈরি করছি না। একটা জায়গায় মোসানা দিয়ে বন যাইব, মানে এটার পরিষ্কার না রাখলে এটার ভিতরে ভালো কোনো কিছু রাখা যাইতো না। তো এই কলব দ্বারা আমরা পরিষ্কার না রাখলে এটার ভিতরে তো আল্লাহ সিংহাসন হইতে পারতো না, ঠিক না?
তো কলব দ্বারা আল্লাহ সিংহাসন বানাই তৈলে তরিকত গ্রহণ করা লাগবো। যারা তরিকত গ্রহণ করছেন, আপনাদের সন্তান যারা আছে এরা তরিকতের রাস্তা দেখান, তরিকতের ফতে লইয়া যান, আল্লাহর ওলিদের কাছে বায়াত করান। এগুলো যদি না করাইতে পারেন, দেখবেন আস্তে আস্তে করে এগুলো তরিকতের লাইন থেকে এগুলো বেহুদা পথে চলে যাব। বেহুদা পথে চলে গেলে আপনি নিজেও মরবেন, এগুলো নিজে মরার পথে যাব। আর এগুলো মরার পথে গেলে আল্লাহ রসুলের পথ কিন্তু আমরা পাইতাম না। আল্লাহ রসুলের পথ পাইতে হলে আল্লাহ এবং তার রসুলের পথে যারা চলেছেন তাদেরকে আমরা অনুসরণ করতে হবে। তাদের পথ কারা অনুসরণ করছে? যারা আউলিয়া কেরাম, তারাই তাদের পথ অনুসরণ করছে। আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি গলাটা বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রির যে ঘটনাটা বলছি, এই ঘটনা থেকে এতটুক অন্তরে আর দেমাগে রাখেন, কারণ ওয়াজ আমরা সব সময় শুনি না। বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি যদি 1000 বছর নবীজি আগমনের আগে নবীর আগমনের খবর মানুষকে জানিয়ে দিতে পারে, তাহলে আমরা জান্নাতে যামু এই খবর তরিকতের যারা সম্রাট, আমরা যে পীর মুর্শিদের হাতে বায়াত নিছি, ওনারা এলহামের খবরের মাধ্যমে আমাদের জান্নাতের খবর কয়ে দিতে পারেনি? পারে কি পারে না? ওই জান্নাতের খবর নেওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে তরিকতের উপর থাকার তৌফিক দান করে। সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে, খুলে দে দরওয়াজা ये रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। अंदर आदम के वदुन जामंबोरी अज़हाबा नूर ईमान अंबोरी मबुदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। আল্লাহ আপনার বান্দা জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া মাইজবান্ডারির ব্যবস্থাপনায় এত সুন্দর করে তরিকতের মাহফিল সাজাইয়া এই জান্নাতের বাগানে এশারের নামাজের পর থেকে এখন পর্যন্ত যারা যারা কোরআন সুন্নাহ এবং শানে বেলায়াত শানে রাসালাতের আলোচনা শ্রবণ করছে গো আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ রে। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে রে দয়াল। আজকের মুনাজাতের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলা তুমি মাফ করে দাও আল্লাহ। তরিকতের সম্রাটদের ওসিলায় আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিদিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ খিয়াত দরবার গৌসে পাকের দরবারে আলা হযরতের দরবারে আমার খাজা গরিবে নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আলফাসানির দরবার, বিশেষ করে আল্লাহ বাংলা সম্রাট শাহ জালাল ইয়ামিনী শাহ পরান জালালী নাসিরউদ্দিন সিফাতালা বুরহানুদ্দিন আউলিয়ার দরবার গেসুদার আজকাল্লা শাহ দরবার চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বুস্তামি মোহসেন আউলিয়া আজিজুল হক শেরে বাংলা
মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবারে, মাইজবান্ডার দরবারে, হযরত আহমদুল হক কেবলা কাবার দরবারে কবুল ও মঞ্জুর করো। গোলামুর রহমান মাইজবান্ডারির দরবারে কবুল করে নাও। আল্লাহ শফিউল বজর মাইজবান্ডারির দরবারে কবুল করে নাও। মাইজবান্ডার দরবারের ইয়ার মধ্যে আহলে আওলাদ যারা আছেন, গাউসে মাইজবান্ডারের আওলাদ, আল্লাহ তাদের প্রত্যেকের দরবার, বিশেষ করে আমাদের ওসিয়ে গাউসুল আজমের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। দয়াল রে, কুমিল্লার সম্রাট শাহ হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারে, বিশেষ করে শাহপুরের দরবারে, আল্লাহ কালিয়াতুরির দরবারে, আইনুদ্দিন শাহ দরবার, বক্সিয়া দরবার, জালালিয়া দরবার, রেজবিয়া দরবার সহ আল্লাহ শাহিন শাহ সিরকুটের দরবার, পানুয়া দরবারে হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে, আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই রে বাবা, যেই বাবা নিজের রক্তরে পানি বানাইয়া আল্লাহ সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা জান অন্ধকার কবরে ঘুমায়া রইছে। যাদের এমন আব্বা অন্ধকার কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কার জানি মা দুঃখিনী অন্ধকার কবরে, যে মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য এত কষ্ট সহ্য করেছেন। সন্তান যদি গর্ভে থাকতো, সন্তান একবার মায়ের পেটের ডান দিকে লাথি দিয়া ব্যথা দিছে, বাম দিকে লাথি দিয়া ব্যথা দিতে মা খাইতে পারে নাই, ভালো মতো আরাম কইরা ঘুমাইতে পারে নাই। জানি না রে দয়াল, কার জানি এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে। আল্লাহ যাদের মা অন্ধকার কবরে, আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, বিশেষ করে সিদ্দিক মিয়া মাইজবান্ডারি সাহেব, ওনার মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ ওনার আম্মা আব্বা দুইজন রে কবুল আর মঞ্জুর করো। বিশেষ করে এই বাড়ির মধ্যে যত মানুষ আছে, প্রত্যেক আহলে আওলাদ যারা অন্ধকার কবরে, এই ধনপুর, নোয়াপাড়া, বাটকাশো, রঘুপুর, কার্তিকপুর, রামচন্দ্রপুর আশেপাশে এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে, সারা বিশ্বের প্রত্যেক মুমিন মুসলমানদের দরবারে কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে মাইজবান্ডার শরীফেরই বায়াত ছিলেন সুরুজ মিয়া মাইজবান্ডারি সাহেব, আজকে অন্ধকার কবরে, ওনার জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো রে আল্লাহ রাব্বুল আলামিন। এমন ভাবে যারা যারা দোয়া চাই, গাউসে মাইজবান্ডারের তরিকা সহ প্রত্যেক তরিকতের ভাইদের কবরে কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করো। তরিকতের একটা ভাইকেও তুমি জাহান্নামের পর্দা দেখাইও না আল্লাহ, জান্নাত না দেখাইয়া তাদেরকে জাহান্নামের দিকে ঠেলা দিও না। মদিনার কামলিওয়ালা নবীর মোহাব্বতে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার সন্তানেরা বড় ভালোবাসে, মোহাব্বত করে, আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চা, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চা, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। আল্লাহ যাদের মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে রহমান সাহেবের জন্য ওনার সন্তানেরা দোয়া চাইছে আল্লাহ, ওনার কবরটাকেও নাজাত
জান্নাতের ফয়সালা করো। নজরুল ভাই যখনই দেখা হয় ওনার আব্বার জন্য দোয়া করতে বলে, আম্মার জন্য দোয়া করতে বলে, ওনার আব্বা আম্মারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে দোয়া চাইছেন তার সন্তানের জন্য, আল্লাহ তারও কবুল করেন। পর্দার অন্তরালে যত মা বোনেরা দোয়া চাই প্রত্যেকের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদেরকে মরণের আগে তরিকতের পথ মতে চলাফেরা করার তৌফিক দান করেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আল্লাহ দেশের মায়া ত্যাগ করে, সংসার ত্যাগ করে, বিদেশের বাড়িতে বড় কষ্ট করে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের সকলের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করো রাব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা দিয়া, বিশেষ করে মাইক লাইট প্যান্ডেল দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের মনের নেক নেক আশাগুলো পূরণ করে মরণের আগে আমাদেরকে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায় রুহুটা মদিনা মদিনা বইলা কাঁদবে। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।